बह पेश कर तुई हक अगर जान ते मे पे दिन बरशाने मोहम्मद वाले बैत मोहम्मद सल्लल्लाहु अलैहि। যুদ্ধ কখনো কারো জন্য সুখবর বয়ে আনে না, কিন্তু যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও যখন মানবিকতার ফুল ফোটে তখন পৃথিবী থমকে দাঁড়ায়। মধ্যপ্রাচ্যের অশান্ত আকাশে যখন বারুদের গন্ধ, ঠিক তখনই হাজার মাইল দূরে ভারতের বুকে সৃষ্টি হয়েছে এক অনন্য নজির। ইরানের সাধারণ মানুষের আর্তনাদ পৌঁছে যাচ্ছে হিমালয়ের পাদদেশেও। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা এক আশ্চর্য সংহতির গল্প আজ নতুন করে ভাবাচ্ছে বিশ্ববাসীকে। কাশ্মীরের শান্ত সকালগুলো এখন এক ভিন্ন কর্মব্যস্ততায় মুখর। শ্রীনগর, বুদগাম কিংবা বারমুল্লা, প্রতিটি গলি থেকে বেরিয়ে আসছে সাহায্যের হাত। সেখানে মানুষ কেবল টাকা দিচ্ছেন না, দিচ্ছেন তাদের হৃদয়ের সহানুভূতিও। বৃদ্ধ মা তার শেষ সম্বল সোনার চুড়ি খুলে দিচ্ছেন, তরুণী দিচ্ছেন তার প্রিয় কানের দুল। তামা আর রূপার আসবাব থেকে শুরু করে গবাদি পশু কিংবা ব্যক্তিগত যানবাহন, ইরানের আর্তমানবতার সেবায় বিলিয়ে দিতে কার্পণ্য নেই কারো। সারা জীবনের সঞ্চয় যখন অন্যের চোখের জল মোছাতে ব্যয় হয়, তখনই বোঝা যায় মানবতার কোনো ভৌগোলিক সীমা নেই। এই মহৎ কর্মযজ্ঞে কাণ্ডারির ভূমিকা পালন করছেন শত শত তরুণ স্বেচ্ছাসেবী। ঈদ উল ফিতরের আনন্দের পর তারা বিশ্রামে যাননি, বরং বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করছেন ভালোবাসার এই স্মারকগুলো। আর ভারতীয়দের এই অভাবনীয় সাড়া দেখে আবেগ আপ্লুত দিল্লিতে অবস্থিত ইরান দূতাবাসও। তারা এই কৃতজ্ঞতাকে অভূতপূর্ব বলে অভিহিত করেছেন। তবে পথটা সহজ ছিল না। আন্তর্জাতিক জটিলতা আর আর্থিক সীমাবদ্ধতার কারণে নগদ অর্থ বা সোনা সরাসরি ইরানে পাঠানো এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ভারতের মানুষ দমে যাওয়ার পাত্র নয়। সংগৃহীত অর্থ দিয়ে ভারত থেকেই কেনা হচ্ছে জীবনদায়ী ওষুধ আর জরুরি ত্রাণ সামগ্রী। ভারত থেকে এসব সাহায্য সরাসরি পৌঁছাচ্ছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে। এর সাথে ভারত সরকারও ওষুধের প্রথম চালান পাঠিয়ে নিশ্চিত করেছে ভারতের জনগণ আর্তের পাশে আছে। এই দান কেবল বস্তুগত সাহায্য নয়, এটি সেই বার্তা দেয় যা বলে সীমান্ত শুধু মানচিত্রে নয়, মানুষের হৃদয়ে থাকে। যখন এক দেশের কান্না আরেক দেশের মানুষকে কাঁদায়, তখনই পৃথিবীটা এক পরিবার হয়ে ওঠে। হয়তো বোমার শব্দ একদিন থেমে যাবে, কিন্তু এই ভালোবাসার গল্প ইতিহাসে গুঞ্জরিত হবে বহুদিন। কারণ শেষ পর্যন্ত অস্ত্র নয়, জয়ী হয় মানবতা। মাসুদ হাসান, বাংলা টিভি।